গুড মর্নিং ফ্রেন্ডস। তোমরা অনেকে আছো যে পড়াশোনা কীভাবে করবে এখনও ঠিক করতে পারছো না। তো আমাদের কাছে আমরা আমাদের স্টুডেন্ট পেয়ে গেছি, পুরনো ছাত্র। তো তার স্ট্র্যাটেজি কীভাবে পড়াশোনা করেছে, কীভাবে পড়াশোনা করলে নাম্বার ভালো পাওয়া যায়, তার নাম্বার স্কোরগুলো কীভাবে পড়াশোনা করে নাম্বার স্কোর এত এই নাম্বার পেয়েছে তার স্কোরটা জেনে নেবো এবং কীভাবে তো স্ট্র্যাটেজিটা বানিয়েছিল। তো আমাদের তার নতুন ছাত্রগুলো তার কাছে জেনে নেবে, ঠিক আছে? তো পিছনে আসা দেখতে পাচ্ছ ওরা সব কীভাবে কী করবে, তার আজকে ডিটেলসে কিছু বলবে। হ্যাঁ, তোমার নাম কি? আমার নাম সুদীপ্ত কর্মকার। হ্যাঁ, তুমি সেন্টারে যখন আসো তখন তুমি এখানে কীভাবে পড়াশোনা শুরু করেছিলে একবারে এসে প্রথম থেকেই? আমি এসে থেকে সেরকম অতটা চাপ দিইনি, হ্যাঁ মোটামুটি ভাবে পড়তাম যতটা দরকার ছিল। এবং যখন ফর্ম ফিল আপ শুরু হয়, ফর্ম ফিল আপের পর থেকে একটু পড়াশোনার চাপটা বাড়ায়। পড়াশোনাটা বেশি টাইম ধরে করতাম, মোটামুটি 10 থেকে 12 ঘন্টা মোটামুটি পড়তাম নিজের ইচ্ছা মতো যতটা পারতাম। 10 থেকে 12 ঘন্টা পড়তে, তাই তো? হ্যাঁ। তো যারা নতুন ধরো স্টুডেন্ট আছে, ওরা ধরো এখনও কোনো চ্যাপ্টার এখনো মানে ঠিকঠাক করতে পারেনি, তো তারা কী করবে এখন? কীভাবে তার স্ট্র্যাটেজি বানাবে? দিনে মানে তুমি 10 ঘন্টা পড়তে, সবাই তো 10 ঘন্টা ধরো পড়তে পারে না, তাই না? তো কম্পিটিটিভ লেভেলে যদি কেউ পরীক্ষা দেয়, প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে গেলে এই মানে 10 ঘন্টা কি 12 ঘন্টা এগুলো কোনো ম্যাটার করে না। কারণ সে কতটা শিখতে পারছে, তার চ্যাপ্টারগুলো সিলেবাসগুলো কতটাতে সে কমপ্লিট করতে পারছে, এটাই ম্যাটার করে। তো আমরা টাইমের থেকে আমরা জানবো সে কোন কোন সিলেবাসগুলো আগে ঠিক করতে, সেই সময় তুমি কীভাবে তুমি সিলেবাসগুলো কমপ্লিট করেছিলে, ঠিক আছে? এই স্ট্র্যাটেজিগুলো বলো। তুমি প্রথমে ম্যাথ থেকে শুরু করো। ম্যাথে মোটামুটি স্যার যা করা হতো সে অতটাই মানে প্র্যাকটিস করতাম, ধীরে তার ওর থেকে বেশি প্র্যাকটিস করতাম না মোটামুটি। আর স্যার যে কটাই করা হতো মোটামুটি দিনে 4 থেকে 5 বার মোটামুটি ওগুলো প্র্যাকটিস করতাম ভালোভাবে। তো দিনে 5 বার প্র্যাকটিস করতো, ঠিক আছে? ম্যাথ যেগুলো আমাদের স্যার করাতো সেগুলো থেকেই ও নাম্বার পেয়েছে। তুমি ম্যাথে স্কোর কত করেছিলে? ম্যাথে পারিনি, মনে টাইম পাইনি বেশি, 15 নাম্বার পেয়েছিলাম। ম্যাথে 15 পেয়েছিল, ঠিক আছে? তো এবার আমরা জেনে নেবো রিজনিং। ম্যাথে পড়াচ্ছেন রিজনিংয়ে তার স্কোরটা কীভাবে করেছিল এবং কীভাবে তার রিজনিং চ্যাপ্টারগুলো কমপ্লিট করেছিল তাকে জেনে নেবো। চলো। রিজনিংয়ে মোটামুটি আগে কোনো একটা বই দেখে চ্যাপ্টার ওয়াইজ ভালোভাবে প্র্যাকটিস করা দরকার। তারপরে টেক্সট বুক থেকে বা যে কোনো কম্পিউটার থেকে মক টেস্ট দেওয়া অত্যন্ত জরুরি। হ্যাঁ, দিনে মোটামুটি 2 থেকে 3 বার কি তারও অধিক মানে রিজনিংটা প্র্যাকটিস করা দরকার, যাতে হাতের স্পিডটা হয় আর টাইম মেনটেনটা করতে পারে সেভাবে। তো তোমার রিজনিং স্কোর কত ছিল? আমার রিজনিং 40 ছিল। তো তোমরা জানো এসএসজিতে 40 থাকে, তো 40 পেয়েছিল, ঠিক আছে? তোমাদের স্ট্র্যাটেজিটা বললে যে কোনো একটা বই মানে রিজনিংয়ের যে কোনো বই এখন তো আমরা ইউটিউবে পেয়ে যাই অনেক কিছু ক্লাস, যেহেতু আমাদের এরা সেন্টার স্টুডেন্ট, তো ইউটিউবে কোনো প্রয়োজন নেই। আমাদের সেন্টারে যে মানে স্যার আছে, স্যার খুব ভালো রিজনিং করান, ঠিক আছে? তো সেখান থেকে যদি তারা রিজনিংগুলো পুরো বই থেকে করে, আমাদের সুবিধাস থেকে রিজনিং করানো হয়, সুবিধাস স্যারের বই থেকে, তো সেই বই যদি তারা কমপ্লিট করতে হবে তার রিজনিংয়ে কোনো কিছু কমে আসবে না, ঠিক আছে? তো নেক্সট জানবো আমরা মানে জিকে সম্বন্ধে। জিকে কতটুকু কী পড়েছিলে জিকে সম্বন্ধে? জিকে মোটামুটি চ্যাপ্টার ওয়াইজ পড়েছিলাম, তারপরে একটা কোর্স কিনে নিয়েছিলাম জিকে থেকে, সেই জিকেটা পড়েছিলাম, কিন্তু সেভাবে অতটা কমন পেয়েছিলাম না। হ্যাঁ, কিছু পেয়েছিলাম কমন, আর কয়েকটা মানে অপশন টেস্ট করে কিছু করে এসেছিলাম। দিয়ে জিকে স্কোর মোটামুটি ছিল 13.5 মতো জিকে স্কোর ছিল, জিকেটা কম পাইনি। জিকে 13 পেয়েছে, মোটামুটি ভালোই পেয়েছে জিকেতে, ঠিক আছে? জিকেটা পড়ার জন্য তোমরা বই প্রথমত ফলো করতে হবে। বইটা দেখো, এসএসজিতে যদি সময়, এখন আমাদের হাতে অনেক সময় থাকে, ঠিক আছে? সময় এখন অনেকটা পেয়েছি, কারণ আমরা অনেক আগে থেকে যখন আমরা নেক্সট এসএসজি পরীক্ষা দিই, আগে যখন এসএসজি পরীক্ষা দিয়েছিলাম সেই পরীক্ষা থেকে আমরা প্রিপারেশন নেওয়া শুরু করেছিলাম। তো অনেকে পুরনো স্টুডেন্ট আছে, সেখানে হয়তো কোয়ালিফাই করতে পারেনি, কোনো কিছু নাম্বার জন্য কেটে গেছে, তারা মাঠের জন্য ডাক পায়নি। তো অনেকে এরকম আছে মাঠের জন্য ডাক পেয়েছে যে মাঠ করতে পারবে। তো তারা সেই স্টুডেন্টগুলো তারা জানে কীভাবে পড়াশোনা করতে হবে, কীভাবে জিকে পড়তে হবে, কোন কোন চ্যাপ্টারগুলো জিকেতে আছে, তার পরীক্ষা দিয়েছে, এক্সপিরিয়েন্স আছে। তো যাদের এক্সপিরিয়েন্স নেই তারা মোটামুটি কিছু কিছু চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারগুলো মানে দেখবে, জিকের কমন স্ট্যাটিক জিকেটা ভালোভাবে দেখবে, কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখবে, ঠিক আছে? নদী থেকে পড়াশোনাগুলো দেখবে। এরকম অনেক চ্যাপ্টার থাকে, খেলাধুলা, এসব চ্যাপ্টারগুলো আছে, সেই সব চ্যাপ্টারগুলো দেখবে তোমরা, মোটামুটি এগুলো কমন আসবে। নেক্সট তো আমরা জানবো এবার আমার আছে হিন্দি, সব থেকে যে স্কোরিং সাবজেক্ট হিন্দি। কারণ এখানে আমরা যেহেতু বাঙালি, আমাদের হিন্দিটা খুব কম সময় থাকে, কারণ এই হিন্দিটা আমরা শহর থেকে অভ্যস্ত নয় পড়ে, তো হিন্দিতে পড়তে একটু অসুবিধা হয়। যারা স্কুল লেভেলে সংস্কৃত নিয়ে পড়াশোনা করে তাদের একটু হয়তো সেখানে সহজ হয়ে আসে। তো মোটামুটি জানবো হিন্দিটা কী হয়, সে সহজ করে নিয়েছো তার কাছে, ফিউচার কথা জানবো হিন্দির স্ট্র্যাটেজিটা বলো। হিন্দি মোটামুটি যেগুলো মুখস্থ করা জিনিস আছে, বিলোম শব্দ, মহাবরে, বাক্যাংশলিক শব্দ, তারপরে আর একটা পর্যায়বাসী আছে, এগুলো প্রতিনিয়ত পড়া দরকার। টাইম মেনটেন করে মোটামুটি 1 ঘন্টা করে ওগুলো মুখস্থ করা জিনিসগুলো পড়া দরকার। তারপরে আমাদের হিন্দি স্যার আছে, যেগুলো মানে বোঝার মতো জিনিস, সেইগুলো ভালোভাবে তার ওনার কাছে বুঝে নিতে হবে ভালোভাবে, তাহলে মোটামুটি হিন্দিতে স্কোর পাবে। কম করে 20টার মধ্যে অন্তত 15 থেকে 16টা সে কমন পেয়ে যাবে। হিন্দি তোমার কত এসেছিল নাম্বার? আমার 28.5 এসেছিল। হ্যাঁ, ও 28.5 পেয়েছিল। এবার হিন্দিতে ভালো স্কোর করতে গেলে প্রথমত আমাদের বর্ণ পরিচয়, যে বর্ণগুলো আগে পরিচয় করতে হবে, কারণ বর্ণ অ আ যদি আমরা ছোটো থেকে পড়া শিখেছি, তাই না?
তো গুলো প্রথমত জানতে হবে, বর্ণ কোনটা 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 আকার হস্যিকার। কারণ যদি হিন্দি না পড়তে পারি তো আমরা হিন্দিতে সেখানে স্কোর করতে পারবো না, কারণ আমরা হিন্দি নাই পড়তে পারি তো বুঝতে পারবো না হিন্দিতে কী কোশ্চেন এসছে। তো প্রথমত আমাদেরকে সেই বর্ণগুলো চিনতে হবে, আলফাবেটগুলো ভালোভাবে চিনবে। চেনার পর তোমরা হিন্দি প্রথমে একটা খবরের কাগজই থাকে, খবরের কাগজ খেলে পড়ো। যে কোনো একটা বই যদি পাও হিন্দি, যে কোনো বই পড়লে সেই টপিকটা নিয়ে দেখো এটা কী বলতে চাইছে, এইভাবে দেখে দেখে তোমরা হিন্দি প্রথমে পড়াটা শিখে নাও। পড়া শেখা যদি হয়ে যায় তখন তোমরা হিন্দিতে আমাদের সেই যে স্কোর থাকে 40 পেতে গেলে মোটামুটি তোমাদেরকে কিছু কিছু চ্যাপ্টার যে বললো, বিরাম শব্দ, মহাবৃষ, তারপরে পর্যায়বাচী, রেখস্থান পূরণ, এই সবগুলো প্রতিনিয়ত ডেলি পড়াশোনা নিজেকে টার্গেট দিতে হবে, আজ আমি এতগুলো মুখস্থ করবো। এই টার্গেটগুলো যদি ঠিকভাবে দিতে পারো তাহলে অবশ্যই তোমরা এই নাম্বারটা অনেকটা ক্যারি করতে পারবে, ঠিক আছে। আর মাস্টার তো যেগুলো বোঝায় সে বোঝানো যেগুলো যদি বুঝে নাও তো তোমাদের অনায়াসে নাম্বার চলে আসবে। এবং তোমরা যদি সবথেকে ভালো হয় লুসেন্টের বইটা কিনে নিতে পারো, লুসেন্টের বই থেকে তোমরা বেশি পড়লে খুব ভালোভাবে তোমরা নিয়ে নেওয়া করতে পারবে। তো বন্ধুরা আমরা জেনে গেলাম এর কাছ থেকে কী কী আমাদের স্ট্র্যাটেজি ছিল এসএসজিডি সম্পর্কে। তো এবার আমরা জেনে নেব টোটাল স্কোর কত আছে এবছর যে এসএসসি পরীক্ষা দিয়েছিল, টোটাল স্কোর কত বেশি সেটা জেনে নেবো। র স্কোরটা জানো? আমার টোটাল স্কোর আছে 100.81 সামথিং আছে। 100.81 পেয়েছে। তো আশা করা যায় তুমি কি তোমার কি কাস্ট কিছু আছে? ওবিসি কাস্ট, ওবিসি আছে, তো ওবিসি বি আছে ও। তো আশা করা যায় ও এবছর হয়ে যাবে, কারণ আমাদের সেন্টার থেকে ও 101 পেয়েছে, 101.81। তো নেক্সট আমরা জেনে নেব এবার ছেলেগুলোর সাথে তারা কতটুকু কীভাবে সময় দেয়, কতটুকু কীভাবে পড়াশোনা করে, ঠিক আছে। চলো দাঁড়া, জিরো কেলি সব করে